কার মোবাইল এটা? মোবাইল এটা আমি চুরি করছি, পরে ধরা খাইছি। কইতে চুরি করছ? মোবাইল এটা চুরি করছি, পরে ধরা খাইছি। বাড়ি কই তোর? বাড়ি বরিশাল। প্লিজ তুই কি নেতা মেতা নেই কোনো? তোর তো দেখা যায় নেতা মেতা তুই। ভাই, প্লিজ ভাই। ও মানে একটা চক্রের সাথে জড়িত আছে, কারণ এখান থেকে ওইখান থেকে আমার 4 জনে নিয়ে গেছে ওরা। কিন্তু আমার যখন একটু সেন্স আসে তখন দেখি যে 15-16 জন পোলাপান, কিন্তু সবই হচ্ছে ওই রকমের। সবাই রাতে এত বড় বড় একটা ছুরি, বুঝছেন? এই ছুরির উল্টা পিঠ দিয়েও আমাকে শরীরে অনেক আঘাত করছে। দোকান করি, মানে 5টা দোকান এক সিরিয়ালে, সেই আমি ইটের গাঁথনি গাঁথতে আছি মাচার উপরে। আর ও নিচের থেকে হঠাৎ করে আমার ডাক দিয়েছে যে সোহেল ভাই না। পরে আমি তাকাই দেখি হ্যাঁ ওই ছেলে না। পরে আমি নাইমে ওর সাথে কথা বলি, চাটা খাই, ও চলে যায়। এরকমের 2-3 দিন আমার কাছে আসে। শুক্রবার দিন 11টা বাজে সেম কাহিনী। শুক্রবার দিন 11টা বাজে চা খাওয়াই আমি 200 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ইফতারির পরে ওই 7টা বাজে ওই আমার সাথে এই কামনা করছে। ল ভাই চা খাই, আমার বাসার সামনেই দোকান এবং সেইখানেই আমি কাজ করি। ঠিক এর অপোজিটিভে গাভীর দুধের চা বানায়। তাই ও বলে কি যে ভাই ওই গাভীর দুধের চা খাই। পরে আমি রোড ক্রস করে ওরে নিয়ে ওপারে যাই। ওইখানে আরও 2টা ছেলে, তাদেরকে আমি চিনি না। ও আমাকে বলে, মানে ও পরিচয় করে দেয় এগুলো আমার ভাই বেড়াতে। পরে আমরা 4 জনে ওইখান থেকে গাভীর দুধের চা খাইছি। এরপরে আমরা 4 জনে ওইখান থেকে চা খাইছি। চা খাওয়ার পরে ওরা দৌড়ে আমার একটা সিএনজিতে উঠাইছে, কিন্তু আমার যখন সেন্স আসছে তখন মানে চা খাওয়ার পরেই কি হয়ে গেছে? হ্যাঁ, চা খাওয়ার পরেই আমি ওইখানে অজ্ঞান হয়ে গেছি। পরে ওরা একটা আমাকে সিএনজিতে উঠাইছে, কিন্তু পরে আমার যখন সেন্স আসে তখন আমি দেখি যে কেরানীগঞ্জের মধুসিটি জেলের ভিতরে আমি, তখন আমার শরীরে অনেক জায়গায় ক্ষত হয়ে গেছে। কেরানীগঞ্জের মধুসিটি জিলের ভিতর? হ্যাঁ, জেলের ভিতরে। তখন আমি দেখি যে আমি জেলের ভিতরে পড়া, কিন্তু আমার শরীরে অনেক ক্ষত হয়ে গেছে। এরপরে যখন আমার একটু জ্ঞান আসে তখন বিভিন্নভাবে এখন টর্চার করে। আমার সাথে 43,000 টাকা এবং রিয়েলমি C15 464 মডেলের একটা মোবাইল, ওই মোবাইলটা আমার হাতে দিয়া এবং আমার নামে ওই যে মোবাইল চুরির হেয়ার একটা ওরা ভিডিও করে। কিন্তু আমি দেশে এসে দেখলাম যে ওই ভিডিওটা ওরা ভাইরাল করছে, কিন্তু